এখানে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতাল, যারা আমরা মানসিক রোগী আছি তাদের জন্য হাসপাতাল। অর্থাৎ মোটামুটি শুধু এখানে রোগীর সঙ্গে যাতায়াতে মানুষের রোগীর সঙ্গে কম দেখল। হ্যাঁ, এটা হচ্ছে যে ডিএনসি ল্যান্ড জাদুঘর নাকি শিশু পার্ক মনে শিশু পার্ক ভিতরে ঘুরতে শিশু পার্ক। অর্থাৎ ঢাকা শহরের একবার নাভির মধ্যে মানুষের নিঃশ্বাস ফেলার জন্য শিশু পার্কের প্রয়োজন, সেটা এখানে আসে দেখা যাচ্ছে। শিশু পার্ক পাশে একটা ওভারব্রিজ আছে, সেটা ঢাকা সিটি কর্পোরেশন গাড়ি যাচ্ছে, আমার গাড়ি নিয়ে যাচ্ছে। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নতা আগের তুলনায় অনেক ভালো আছে। আগে তো গন্ধ দুর্বাসনে ঢাকা মানুষের চলাফেরা করতে হতো। আজ থেকে প্রায় 30-40 বছর আগে কথা বলতেছে, 30 বছর আগে কথা বলতেছে। এখন অনেকটা ডেভেলপ হয়েছে, ফ্লাইওভারের উপর অনেক মাছ হাঁটতেছে, যাতায়াত করতেছে। অনেক টুকরা সামনে বসে আছে, একটি মাত্র মেয়ে। তার সফলতার জন্য সবাই দোয়া কামনা করতেছি, নিয়ে যাচ্ছি বাসে করি। অর্থাৎ ছেলে মেয়েদেরকে এমনভাবে বড় করার চেষ্টা করবি যাতে অহংকার না আসে, যখন যে পরিস্থিতি সেগুলোই মানিয়ে চলতে পারে। আত্মীয় স্বজন সবার সাথে সুসম্পর্ক রাখার জন্য সবসময় চেষ্টা করি। এতে যারা খারাপ হয়ে যাবে তারাই বড় হয়তো হয়তো বুঝবে কে খারাপ, আমাকে বলতে হবে। এই জন্য সবাই দৃষ্টি মনে করি সবাই ভালো থাকবেন, ভালো পরামর্শ দেবেন, একে অপরের সহযোগিতা করবেন। যে কে কথাটি করবেন, কে সমাধি করবেন, কে টাকাটি করবেন, যে যেভাবে পারেন। হ্যাঁ, ওটা হলো ABL 356 দেখলে যেটা আমি জানি না, যাই লোকাল বাস তো এরা সময় লাগে। এখন আমাদের কোনো কাজও নেই, বাসা থেকে বসে থাকবে, রাস্তা যাচ্ছি জন্য। বাংলাদেশের শিল্প, এখানে রিক্সা আছে, ট্যাক্সি আছে, অটো রিক্সা আছে, টেলার নাকি ওগুলো আছে, গাড়ি আছে। এটা হচ্ছে SOS চিলড্রেন ভিলেজ বাংলাদেশ ঢাকা। হ্যাঁ, কিন্তু বিদেশে কিন্তু এতগুলো নেই। বিদেশে আপনার কার আছে, সব কারগুলোকে কিছু ট্যাক্সি সিস্টেম করছে, আর কিছু মানুষের প্রাইভেট কার, অ্যাম্বুলেন্স বা বড় লাইন। আমাদের সে গরিব দেশ, যে কারণে এগুলো মোটর সাইকেল আছে, সাইকেল আছে, কিন্তু রিক্সা নেই, ট্যাক্সিও নেই, কোনো বিষয় আছে। আমাদের দেশে যদি গরিব দেশ, অন্তপক্ষে অত অল্প টাকা বেশি টাকা যে যেটুকু পারে তারা সবাই। এটা এখানে একটা ফ্লাইওভার আছে, মানুষ ফ্লাইওভার নিচে দিয়ে যাতায়াতের রাস্তা নেই, না থাকার কারণে মানুষ ফ্লাইওভার উঠতে পারছে। এই জন্য ফ্লাইওভারগুলো করার সাথে সাথে নিচে আমরা করতে হবে যাতে মানুষ টপকি উঠতে না পারে, তাহলে সে বাধ্য করে উঠবে। এটা দেখেছিলাম ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড হসপিটাল, পাঁচজানা বিউটি পার্লার আছে। ওটা আছে গেটকো এলাকায়। অনেক কোম্পানি আমরা যতগুলো চিনি না, আসলে যারা রাজনীতি করে বা বিভিন্ন পেশার সাথে যুক্ত আছে তারাই বিশেষ করে চিনি কোনগুলো কী কাজ। আমরা তো স্কুল কলেজে বলে জানি, সেগুলোকে ফলো করতেছি। এই মাছটা আগে করে দেখছি, সাইকেলও আছে, কারও আছে। ইলেকট্রনিক্স যে জিনিসটা নাই সেটা হচ্ছে যাই কোন গাড়িটা কোন রোডে চলবে, বড় গাড়ি কোন রোডে চলবে, মোটর সাইকেল কোন রোডে চলবে, কার কোন রোডে চলবে, রিক্সা ট্যাক্সি বা অটো রিক্সা বা বিভিন্ন ছোটো ছোটো গাড়িগুলি সাইকেলগুলি কোন রোডে চলবে, এটা কোনো সিস্টেম নেই। যার যেখানে মনে হয় সেখানে ঢুকে যাচ্ছে, এই মোটর সাইকেল ওখানে ঢুকে যাচ্ছে, এই ট্যাক্সি ঢুকে যাচ্ছে, প্রাইভেট কার ঢুকে যাচ্ছে, তো বাস তার মন মতো থাকতেছে। হ্যাঁ,
এই যে এইটা একটা নিয়ম নীতির মধ্যে আনতে হবে। এখন আজকে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আজকে প্রথম দিনে আমার এই ভিডিওটি আমি আসলে ওনার দৃষ্টি উনি যেহেতু লন্ডনের মতো একটি মতো বিশ্বের রাষ্ট্রে 17 বছর ছিলেন। হ্যাঁ, আমিও ওনার মতো প্রায় 19 বছর আমারও পাওয়ার জীবন। আমাকে 2007 সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সেনাবাহিনী সহ বহু চেষ্টা করছে, আমার কাছে দোষ নেই। কিন্তু অফিসিয়াল হরানি, পরিবারের সদস্য হরানি, শেষ পর্যন্ত আমি থানায় যত্ন খুশিয়ানা জিডি করি নিজেকে বাঁচানোর জন্য। এই ছোটো মেয়েটিকে, তখন আমার এই মেয়েটিকে, যে মেয়েটি আমি বাসা বসেছে সামনে সিটে বসেছে ওই যে মেয়েটার সাথে, সেই মেয়েটি তখন এক বছরের বয়স, 1 বছর হয়নি, এমন অবস্থা মেয়েটিকে ফেলাই আমি নিজেকে বাঁচাতে চাই। এরপরে আমি অনেকবার ভাড়া নিয়েছি, আমার ছেলে ভাড়া নিয়েছি, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমি সব কিছু দিয়ে দেখছি। এখন আমরা চাই না আমাদের মতো কেউ ভাড়া নিয়ে বাংলাদেশের মানুষ সুন্দর করে মানুষের কাছ থেকে বাচ্চা উঠাচ্ছে। হ্যাঁ, সুন্দরভাবে বসবাস করুক, রাষ্ট্র ব্যবস্থায় একে অপরের জন্য সুন্দর করে প্রতিহিংসার সৃষ্টি না করি, সবাই সুন্দরভাবে দেশ পরিচালনা করার চেষ্টা করবেন। কারণ আপনার যত কিছু করবেন, যদি প্রতিহিংসা রাজনীতি থাকে, হিংসা বিদ্যুৎ মারামারি হানাহানিকা থাকে, তাতে আমাদের ভাবমূর্তি নষ্ট, এদের নষ্ট করা হচ্ছে। এই কী উঠতে থাকছে ওটা কাকেই আবার উপরে কেউ উঠেছে, এটা কীভাবে ঝুঁকি উঠতেছে। মানুষ সে আইন মানে না, আর এদেরকে সিসি ক্যামেরা আওতায় না, যদি এদের প্রত্যেকে বিদেশের মতন জরিমানা সিস্টেম করা হয় বিভিন্ন কার্ডে, বিভিন্ন কার্ডে বা আইনের চোখের দৃষ্টি নিয়ে তাদেরকে, এটা হলো এপিসি না মেডিকেল হাসপাতাল সামনে দেখছি এখন আমরা এপিসি মেডিকেল হাসপাতাল। এটা হচ্ছে কল্যাণপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মোটামুটি। অর্থাৎ দেখেন যানজট এইভাবে মানুষ চলবে। অর্থাৎ বড়ো গাড়িগুলো, ওইখানে একটা বড়ো গাড়ি, এটা সেনাবাহিনী গেটে, এটি একসাথে বাম সাইডে মাঝখানে রাখছে, একটা যাত্রীবাহী গাড়ি রাখছে, আরেকটা লোকাল যাত্রীবাহী রাখছে। তো এই বড়ো গাড়িগুলো যদি একটা লাইনে থাকতো, সব বড়ো গাড়ি যদি একটা লাইনে চলাফেরা করার সিস্টেম থাকে, তাহলে আর যানজট হয় না। ছোটো গাড়ি, মেজারি গাড়িগুলির সিস্টেম একটা রাখে, তার সিস্টেম করে রাখলে রোডের সিস্টেম আছে, কিন্তু মানুষকে সচেতন করানো বা আইন নেই। দেখেন সেনাবাহিনী গাড়ি মাঝখানে আছে, ওই পিছনে কি মমিতে একটা ট্রান্সফার গাড়ি আছে, এখানে একটি ঢাকা শরীরপুরে একটা ধামরা একটা গাড়ি আছে। তো এইভাবে দেখেন, তিনটে বড় গাড়ি, বসুমতী একটা ট্রান্সফার গাড়ি, আর লোকাল গাড়ি, ইন্টারন্যাশনাল গাড়ি, এলিভেটারি, যার জন্য সুযোগ পায়। বিদেশে কোনো সিস্টেম নেই। বিদেশে বড় গাড়িগুলি যতই আমরা ফাঁকা পান, বড় গাড়ি লাইন থাকতে হবে, ছোটো গাড়ি রোডে ঢুকতে পারবো না। ওই সাইকেল দেখে কত দিচ্ছে, এটা বড় গাড়ি লাগাতে সাইকেল চালা দিচ্ছে। আমাদের এই যে ঝুঁকিগুলি, আমাদের এগুলি প্রয়োজন, এগুলি আমার এখানে মালিকা দেখছে, কারণ সবাই যাদের মতো চলছে। এটা কিন্তু রাস্তার জন্য সুন্দর না। এই জন্য যারা লাইসেন্স বানান বা লাইসেন্স কর্তৃপক্ষ হবেন, বা যারা সহকারী টেলিযোগাযোগ মন্ত্রণালয় দেখতে আসবেন, সড়ক পরিবহন দেখতে আসবেন, এগুলি নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন, তাহলে জনগণ এত যানজট হয় না। কারণ বড় গাড়ি, তিনটা গাড়ি যদি রাস্তা এলো কথায় রাখি দেয়, তো ছোটো গাড়িগুলি যাবে কেউ, জরুরি গাড়িগুলি যাবে না। এই জন্য আমাদের এই ভিডিওগুলি আপনাদের মধ্যে দিচ্ছি। যারা ভালো মনে করবেন লাইকের মধ্যে জানাবেন। আসলে আমি ছোটো একজন নাগরিক হিসেবে আমি আমার বাস্তব সত্যিগুলি তুলে ধরার চেষ্টা করতেছি। সবাই ভালো থাকবেন।